সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অখিল। তো চলে আসছে আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের টপিক কিভাবে বলি, কারণ আজ যে হোলি, আর হোলিতে তোমাদের জন্য কোনো সারপ্রাইজ থাকবে না, তা কি কখনো হয়? আর আমার সাথে রয়েছে নুন্টু আর আমার শুন্টু মুন্টু। আজকের ভিডিও ধামাল হতে চলেছে, জাস্ট দেখতে থাকো, তাই তো? একদম চলো। এই ভাই ওদিকে অনেকগুলো মেয়ে হ্যাঁ, রয়েছে, চল চল। এই না, আগে না, তোদের মধ্যে আমি দামি, তো আগে আমাকে যেতে হবে। তোদের মধ্যে আমি দামি, তো আগে আমাকে যেতে হবে। আবে কন হবে তু? ঠিক আছে, তোরা পরে আয়। नशा क्यों आ रहा है तूने हवा में भांग मिलाया रुकना नशा क्यों हो रहा है मुझे मीठा तूने खिलाया वो तेरी मम्मी की मुर्गी गुलाबी हो गई पिचकारी जो तुमने मुझे मारी तो सीधी सादी দেখেছো এক্ষুনি কি হতো তোমার অবস্থা? একদম সঠিক সময়ে ভগবান করে দিল একটা সুন্দর ব্যবস্থা। ব্যবস্থা মানে? আরে তুমি এরকম রেগে থাকাচ্ছ কেন? তুমি জানো সঠিক সময় চলে এসেছি আমি। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এত সময় খেয়ে নিত একটা হামি। আমি মানে? তো বাবা, তুমি এই যে পড়ে যাচ্ছিলে, তো আমি সেটা ধরলাম। আমি যদি না আসতাম তুমি তো নিচে পড়ে যেতে, আর পড়ে গেলে কি হতো জানো? পড়ে গেলে এই যে তোমার এত সুন্দর কোমর হয়ে যেতে পারতো নষ্ট। কিন্তু তোমাকে না দেখে আমার ভীষণ হচ্ছে কষ্ট। এত কষ্ট মেনে নেওয়া যায় না। কষ্ট কিসের? কারণ এখানে কোথায় তোমার বয়ফ্রেন্ড ধরবে তা না, আমার এসে তোমাকে ধরতে হলো। কেন ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না। না না, আমার ওসব বয়ফ্রেন্ডের দরকার নেই। মানে মানে এই পড়ে যাচ্ছিল, এটা ধরার দরকার ছিল না? তাহলে পড়ে যাও, এখানে পড়ে যাও, আমি আর ধরছি না তোমাকে। না, পড়ে যাও। ঠিক আছে আমার দিদিকে ধরেছো, ভালো করেছো, এবারটা তো ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দাও। কি তোমার বোনটাও দেখছি খাচ্ছে ভাও। বলছি বোনেরা, একটু তোমরা সাইডে যাও। কেন আমরা সাইডে যাবো? আমরা তো আবির খেলছিলাম। তোমার বোনরা এরকম ঝগড়াটা কেন? তুমি এত মিষ্টি দেখতে, টুনির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার। আর তোমার বোনটা এরকম কেন? তোমার দিদি এখানে পড়ে যাচ্ছিল, পড়ে যাওয়া থেকে ধরেছি। এটাতে আমি কি এমন অন্যায় করেছি? আমি এতটা কি দোষ করেছি তোমার? না অন্যায় করো না, সেটা বলছি না। তুমি ধরেছো, ঠিক আছে, এবার চলো তো যাও। তা তুমি তোমরা এরকম ঝগড়া করবে তোমার বোনটা? ঠিক আছে, এবার চুপ কর। এত ঝগড়া করে। আজকে না হোলি, তো তোমার দিদির সাথে একটু কথা বলি। কার চোখে চোখ রেখে যে কে কাকে চেয়ে দেখেছে। ঠিক আছে, বলো। নে ধর, আমরা গেলাম। আয় তাতে। বাপরে, বোনেরা এরকম, দিদি কেমন ঝগড়াটা, আমি সেটাই ভাবছি। কেন আমাকে দেখে ঝগড়ুটে মনে হচ্ছে? না না, মানে আমি বলছি তোমার বোনরা এরকম ঝগড়া করে, তুমিও কি এরকম ঝগড়া করো নাকি? মোটেও না। তাহলে তো ঠিক আছে। ওর জন্য কেমন ইচ্ছা করছে চলে আসতে কাছে। अनदेखी अनजानी सी पगली सी दीवानी सी जाने वो कैसी होगी रे। বিশ্বাস করো, আমারই বিশ্বাস হচ্ছে না, এত সুন্দর একটা মেয়েকে পড়ে যাওয়া থেকে ধরবো, তাও হোলিতে। ভগবান হয়তো চাই, তাই পাঠিয়েছে এই গলিতে। ইশারায় ডাকলে কাছে মনে থেকে ময়ূর নাচে দেখো মেরে রং লেগেছে। বিশ্বাস করো, ভগবানের অশেষ কৃপা, এই কারণে হয়তো ভগবান তোমার সাথে দেখা করিয়েছে হোলিতে। তোমাকে দেখার পর ইচ্ছা করছে আমার এই শরীরটা দিয়ে দিই সোজা বলিতে। তোমার জন্য জানো দুনিয়া ছাড়তে আমি রাজি। রেগে যাচ্ছে না তো? আবার দিয়ে দিও না ঘুষি। ইয়ে রাম, তোমার পুরো মুখে পুরো আবির লেগে গেল। ঠিক আছে, আমি কি একটু মুছে দেবো? प्यार ने जहाँ पे रखा है আর ঠিক আছে, লেগেছে তো কি হয়েছে? আরে এই আবির এত এখানে রেখে দিয়েছে কেন? এই আবির সব দাও আকাশে বিলিয়ে। জানো ভগবান এই কারণে তোমাকে আর আমাকে আজ দিয়েছে মিলিয়ে। সো গাইস, ভিডিও আগে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি। 2026-এর আইপিএল এর প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে, আর এক্সাইটমেন্টও অনেক। আগের বছর আইপিএল চলাকালীন দিল্লির একজন কিন্তু এই পপুলার প্ল্যাটফর্ম থেকে $71,000 পেয়েছিল। তোমরা বুঝতেই পারছো আমি কোন প্ল্যাটফর্মের কথা বলছি। আর সেদিন থেকে আমার একটা টার্গেট 2026-এ ওটাকে বিট করা। আর যেটা দেখলে সেটা 2025 সালে আমার একটা প্রেডিকশন ছিল। আমি বুঝতে পেরেছি এটা কত বড় হতে পারে। আর এই বছর তো আইপিএল আরো বড় হতে চলেছে, তো আমি ফুল প্ল্যানিং এগোচ্ছি। আর তোমরা আইপিএল দেখার সময় তো প্রেডিকশন করোই, সেগুলোকেই কাজে লাগাও, ক্ষতি কোথায়? তো তাই আমি তোমাদের জন্য একটা জিনিস রেখেছি, যেটা আগের বছর আমাকে অনেক হেল্প করেছিল। এই আইপিএল এর সবচেয়ে বড় ওয়েলকাম রিওয়ার্ড, যেটা আমার পিন কমেন্টে পেয়ে যাবে। কে জানে, হয়তো এই সেশনে হেডলাইন আমাদের মধ্যে কেউ একজন হয়ে যেতে পারে। সিরিয়াসলি, নাহলে তোমার সাথে আজকে দেখাই হবে কেন? তোমার পড়ে যাওয়া থেকে আমি বাঁচাবোই কেন বলো? আজ অব্দি কোনো মেয়েকে এরকম বাঁচায়নি। সিরিয়াসলি। আর তোমার কানের দুল দুটো আরো সুন্দর লাগছে। তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল। সিরিয়াসলি সুন্দর লাগছে তোমার কানের দুল। মনে হচ্ছে তোমার সাথে কথা বলে আমি করিনি কোনো ভুল। আচ্ছা, সিরিয়াসলি, তারপরে এত সুন্দর চুল। ও তোমার
বলেছি সব কিছু ভুলে। ভালো লাগলো না? হ্যাঁ ভীষণ সুন্দর। তুমি মানে অকওয়ার্ড ফিল করছো নাকি আমার কথাগুলো শুনে? ভাবছো মনে হয় এই কোথার থেকে একটা ভিখারি এসছে? না, তুমি ভাবতে পারো আমি হয়তো ভিখারি, আমি ভিক্ষা করি হাতে নিয়ে বাটি। হ্যাঁ, আমি বড় লোক না, বাট তোমার জন্য যে ভালোবাসাটা এখানে জন্মাবে না সেটা থাকবে কিন্তু খাঁটি। মোহাব্বত হি মোহাব্বত হ্যায়। এখানে বড়লোক গরিবের কথা আসছে কেন? আমি তো তোমার কথা না না, এখানে আমি যদি বড় লোক হতাম না, বড় লোক ছেলে হলে দেখতে এমনি সে হয় না, সেই একটা দামি গাড়ি নিয়ে এসে দাঁড়াতাম আর তুমি উঠে পড়তে। আমি তো তোমার কথা শুনেই শুরু থেকে হেসে যাচ্ছি। দামি গাড়ি নিয়ে আসবো? হ্যাঁ, আমি এরকম হেঁটে এসেছি বলে তাই না যে আমার গাড়ি বাড়ি নেই, সব আছে। এর জন্যই তো এসেছি তোমার কাছে। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে। বাট তুমি ধরতে পারো মনে করো আমি গরিব, কিন্তু আমি এরকম অনেক পরিবার দেখেছি যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাজ করে, ঠিক আছে, তারা সেই গ্রামের হয়ে গেছে রাজা, বুঝতে পারলে? তো তুমি যদি আমার সাথে বিয়ে করে একসাথে কাজ করি তো হয়ে যেতে পারি আমরা রাজা। এখনকার মেয়েদের তো আবার এমন ছেলে পছন্দ যেসব ছেলে খায় গাঁজা। ছেলে খায় রে মদ গাঁজা, সে নেশারি রাজা, নেশা কইরা বাপের। আমি কিন্তু আবার গাঁজা খাই না, এই কারণে অপছন্দ করছো না? তাই বলি এরকম দিও না সাজা, দরকার হয় তোমার জন্য আমি খাবো গাঁজা। বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়। তুমি তো কখন থেকে কথা বলেই যাচ্ছ। আমি কখন বললাম তুমি গাঁজা খাও? মুখ চালিয়েই যাচ্ছ। তুমি এখন জাস্ট দেখছো আমি মুখ চালাচ্ছি, তুমি একবার কাছে এসে দেখো আমি অনেক কিছু চালাতে পারি। আমি একটা ভালো ছেলে, বিশ্ববাদাই মা। মানে শুধু মুখ না, আরো অনেক কিছু চলে আমার শরীরে। গোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, গোলা তো নয় এখন আগুনেরই গোলা। মানে হাত চলতে পারে না, তোমাকে মারতে পারবো না, তুমি যা সুন্দর দেখতে। টিকটকের মাইয়ারা তুই দেখতে কি সুন্দরী, আসমান থেকে নামছে যেন চাঁদের একটা পরী। বাট আগে একটা কথা বলি, এত সুন্দর মেয়ে তোমার বয়ফ্রেন্ড আছে না নেই আগে সেটা বলো। আমি কেন বলবো আমার বয়ফ্রেন্ড আছে কিনা? পার্সোনাল ব্যাপার আমি কেন পাবলিক করব? আরে না না, অ্যাকচুয়ালি মানে না হলে আমি একটু পটাতে চেষ্টা করছি তো তোমাকে, তাই এত সুন্দর মেয়ে দেখে কে না পটাতে চাই বলো। রূপে ভরায় রূপালি, মিঠা মিঠা মুখের বলি। পটানোর চেষ্টা করছো মানে? মানে আমি একটা ছেলে, আমি এখনো অবিবাহিত, ঠিক আছে, সিঙ্গেল, তো আমার দুদিন পর বিয়ে করতে হবে, তো এর জন্য তো জীবনসঙ্গী চাই। আর যে কেউ তো হতে পারে না। খালি খালি দেখো, আমি চাই না ও রাগাতে তোমাকে, তুমি যদি বলো তাহলে আমি তোমাকে পটাবো, নাহলে খালি খালি কেন তোমাকে চটাবো। আহার আগলে তোমায় বড় মিষ্টি দেখায়। আচ্ছা, তো আমি যদি বলি যে পটাতে তুমি পারবে পটিয়ে নিতে? তুমি একবার বলে তো দেখো, তারপর দেখো না আমি কি কি পারি, তোমাকে সোজা নিয়ে চলে যাব বাড়ি। নিয়ে যাব বাড়িতে, সাত পাকে বাঁধা যে। তারপরে তুমি একটা গাঁজাখোর ছেলেকে বিয়ে করবে, আর করবে না কেন? কারণ সেই ছেলের সাথে যখন কথা বলবে সেই ছেলে বলবে আমি রাজা, ঠিক আছে, কারণ ও তো খেয়ে থাকবে গাঁজা, আর তুমি ভাবলে আমার বয়ফ্রেন্ড রাজা, তাহলে একেই বিয়ে করি। আর এক কলি গাজা, আমি এই দুনিয়ার রাজা। তারপরে বিয়ে করে নিয়ে বাড়ি গিয়ে দেখবে ওই ছেলের কিচ্ছু নেই। তখন তুমি কি করবে? তারপরে ওই ছেলের সাথে তো থাকতে পারবে না, তারপরে বাবার বাড়ি চলে আসবে, ওই ছেলের সাথে লাস্টে তোমাকে দিতে হবে ডিভোর্স, তারপরে কিছু করা থাকবে না, শুধু ফেসবুক করবে আর তাতে দেবে পোস্ট। টিকটক আর রিলসে তোরে লাগে হেভি ভালো, টিকটকের মাইয়ারা তুই দেখতে কি সুন্দরী। তুমি অনেক কথা বলে ফেলেছো, আমি একদমই গরিব বড় লোক খুঁজি না। ও আচ্ছা, খোঁজো না নাকি বোঝো না, কিন্তু যখন বিয়ে করবে তখন সব বুঝবে, আর সব সুন্দর সুন্দর ছেলে তখন দেখবে খুঁজবে। তাই নাই আমি টাকা পয়সা চাই না বাড়ি গাড়ি। আচ্ছা এসব বাদ দাও, যখন বিয়ে করব তখন দেখা যাবে। ওই দেখো, দেখলে নিজেই বলে দিলে যে যখন বিয়ে করবো তখন দেখা যাবে, মানে দেখে শুনেই করবে। নিজের মনে আছে ছিলস, নিজেই দিলস দূর করে। এই বাদ দাও, আজকের এই শুভ দিনে তোমাকে করতে চাই না দুঃখী, বাট তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সবসময় থাকো সুখী। হ্যাঁ আমি তো সুখেই থাকি, আমি কখন বললাম যে হ্যাঁ, আমি সুখেই দুঃখে থাকি? থাকবে গো, ভালো থাকে, ঠিক আছে, আর এই মুখটাকে দুঃখে থাকলে একদম মানায় না। ভালো থেকো, সুখে থেকো সবে। এই দুনিয়ায় কে না সুখে থাকতে ভালোবাসে, কিন্তু তুমি হয়তো জানো না দূর থেকে না অনেকে তোমার প্রেমে ভাসে। আমি তোমার প্রেমে পড়ে দুনিয়া ভুলে গেছি। তুমি ধরে নিতে পারো যে কোনো একজনকে, আর যে তোমার কাছে আছে তাকেও ধরতে পারো, অসুবিধা নেই। जो ख्वाबों ख्यालों में सोचा नहीं था। মানে কি বলতে চাইছো তুমি? আরে মানে একটা কথা বলতে ইচ্ছা করছে, আজকের দিনটা তো হোলি, আর আমার মনের ভিতরে একটা কথা জমে আছে, এই কথাটা বলি। বলে ফেলো। কি একটা আছে না ইংলিশে, তারপরে কি যেন বলে, এল
কি লাভ না কি হয় না, লাভ, তারপরে কি হ্যাঁ কি ইউ আই লাভ ইউ। I love you my love. I love you my love. তো তুমি বলতে পারছিলে না, না তুমি তো ইউ বললে, তো সেটা তো আমি তোমায় বললাম। ইউ মানে কি হয়? তুমি তাহলে আই লাভ মানে না। তুমি ভালোবাসো আমায়? না, হ্যাঁ ইউই বললে তুমি। আর তুমি যা সুন্দর হাসছো না, কি বলবো, একটা কথা আছে না যে লড়কি হাসি তো লড়কা ফাঁসি। এলে নীলচে মাস আমি সাজাবো ঘাস, তুমি পা ফেলে আনবে বাহার। কিন্তু আমার এই কথায় কিন্তু একটাও নেই বাসি, যা হবে সব খাঁটি, সব মিলে যাবে দেখো। तू अदा है तू मोहब्बत तू ही मेरा प्यार है। আর এত সময় কথা বলতে বলতে না জানি না কখন নিজেকে ফেলেছি হারিয়ে। এবার আর দূরে থেকো না, এবার এই দুটো হাত দাও আমার দিকে একটু বাড়িয়ে। বাড়ালেই তুমি আমাকে পাবে। এত সহজে তো আমি হাত বাড়াবো না, তাহলে কি বাড়াবে? কিছুই বাড়াবো না। এত সহজে কেউ কেন না কিছু আমার বাড়াবে? অনেক কিছু বেড়ে যাচ্ছে তো তোমার দিকে। তুই বানাই দিলছি আমার বুকের ধুকপুকি, জানু বেবি আমার সিরি দেবী। তোমার তো উচিত কিছু বাড়িয়ে দেওয়া। ও তোমার তো অলরেডি অনেক কিছু আমার দিকে বাড়িয়েই আছে। ও তোমার তো অলরেডি অনেক কিছু আমার দিকে বাড়িয়েই আছে। আমি এরপরেও তোমাকে চ্যালেঞ্জ করতে পারি বা বলতে পারি, যদি তোমার জীবনে ভালোবাসার কোনো থাকে লোক, তাকে ডাকো, তার সাথে আমার কম্পিটিশন হোক। ওগো মাইনা তোরে করি গো মানা। আমি কেন দেখি কাউকে ডাকতে যাবো? সে তোমায় বেশি ভালোবাসে না আমি, প্রমাণ দিয়ে দিতে পারি। Competition। আরে মানে ভালোবাসা। আমি কেন কাউকে ডাকতে যাবো এখানে? আর তোমার সাথে কিসের কম্পিটিশন? তুমি কে? कौन है ये लोग, कहाँ से आते हैं? আর যদি কম্পিটিশনে সেই মানুষটা আমায় না পারে হারাতে, তাহলে কিন্তু তোমার থেকে আমাকে কেউ পারবে না দূরে সরাতে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল। আমি কেন কাউকে কম্পিটিশনে ডাকবো? আচ্ছা তার মানে তোমার পাশে আমি থাকবো? থাকবো পাশে আমি তোমার। তোমার এই কথা শুনে না বিশ্বাস করো আমার মনটা পুরো আনন্দে ভরে গেল। তুমি চাইলে এগুলো আমার মাথায় ফেলবে? ঠিক আছে, ফেলে দিই। এই দাঁড়াও, তার আগে আমি তোমাকে একটু লাগিয়ে দিই। নয়তো সব ফেলে দিলে আমি তো লাগানোর জন্য কিছু থাকবে না, সব ফেলে দিলে আমি তো লাগানোর জন্য কিছু থাকবে না। अलग ही लेवल का बंदा था। না না, আমি ওদের থেকেও লাগাইনি, তোমার থেকেও লাগাবো না। কেন? আরে যারা ছিল ওরা কি লাগাতে পারে নাকি? तो आजा तेरा नहीं तो मैं चले। কি ওরা ওদের থেকে তুমি দিদি না তো, ওদের তো তোমায় দেখতে ভয় পায়, ওর জন্য তো পারবে না। আর আমি থোড়ি তোমায় ভয় পাবো, আমি তো ডাইরেক্ট লাগিয়ে দেবো। মুখ সামলে কথা বল, নইলে ঘাড় ধরে লকাপে ঢুকিয়ে দেবো। মানে ভাবি কিছুই তো নেই। हवा 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 खुशबू लुटा दे कहाँ खुली। দাও না একটু আমি লাগাই, তারপরে তুমি পুরো ঢেলে দিও আমার না, উপর। আর এটা পুরো সিঁদুরের মতন। আগে রাস্তাঘাটে দেখা যেত গাধা, আর এখন দেখছি কৃষ্ণ আর রাধা। কি বলছিস তুই ভাই? কি হয়েছে? এ কারা, তোমাদেরকে চেনা জানা নাকি? কোন দিক থেকে আমাদের দেখে মনে হচ্ছে কৃষ্ণ রাধা? কারণ হচ্ছে কৃষ্ণ কালো আর আমি দেখ সাদা। তুই কি গাধা? এইটুকু বুদ্ধি নেই? কি চাই তোদের এখানে? কি করছে দেখছিস না আমার কথা বলছি? तो तुम ही एका लगाচ্ছো, আমি हाँ। একটু লাগাই। এই देखते तुझे दिल दीवाना हुआ। তুই কি বলছিস ভাই? আমি লাগাবো? তুই কেন লাগাতে যাবি? তুই লাগাতে হলে আমাকে লাগা। না না, আমি ছেলেদের লাগাই না, আমি শুধু মেয়েদেরই লাগাই। মানে? না না, আমি ছেলেদের লাগাই না, আমি শুধু মেয়েদেরই লাগাই। মানে কি বলছিস তুই উল্টো পাল্টা? আরে মানে তুমি যদি আমাকে মেরে টেরে দাও এর জন্য বলছি। ও ভয় পাচ্ছিস? তাও ঠিক আছে। এই না না ভাই, একে লাগাস না বুঝলি তো। তোর মানে মাখানোর ইচ্ছা হলে আমাকে মাখা, বুঝলি? কারণ একে আমি লাগাবো বলে রেখে দিয়েছি। आजा तेरी सुनी सुनी माँ को मैं तारों से भर दूं। হ্যাঁ এর জন্য তুই দেখ আমি কোথাও লাগাইনি এখনো। তাই তো, তাহলে কেবল পটানোর চেষ্টা করছি, পটে গেলেই তারপর লাগাবো। তোরা আমাকে লাগা ভাই। তুই এই ভাট কি বলছিস তুই? ভাট, লাগিয়ে দিলাম। ভাট, পাগল নাকি তুই? দেখ ভাই আমি সোজা সাপটা বলছি, একে একমাত্র আমি লাগাবো। আর আমার কথা যদি না শুনিস তাহলে কিন্তু ধরে ভাগাবো।
বলে দিলাম। ভাই তাহলে একেই লাগাই চ। হ্যাঁ আমাকে লাগা, এর দিকে যেন একটা না যায়। এই এ কিভাবে লাগাচ্ছিস এই কিভাবে লাগাচ্ছিস আরে বাবা আমি তো ভেবেছিলাম এইভাবে একজনকে লাগাবো, তাকে আর পাই ঠিক করে লাগা, ভদ্রভাবে লাগালে লাগা, নাহলে যা। লাগাতো ভালো একজন দিয়ে লাগাচ্ছি। আরে আরে কি করছিস তোরা? গয়া খতম, বাই বাই টাটা। তুই কি করলি এটা? এই দাও তো। তোমার সামনে এইভাবে ওরা এরকম দেখো কি করে দিল আমাকে পুরো। তোমার অবস্থা মধু কৈটব বিধাত্রী বড়দের সব শিকুমার দামান নষ্ট করে দিল। আর তুমি একটু কোনো কিছু করতে পারলে না ব্যবস্থা? আমি কি করব? একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। বাট তাতেও আমার ভালো লাগছে, জানো তো। খুশি এই কারণে লাগছে যে তোমার জন্য নিজেকে দেখো করে নিলাম পুরো বাজে, তাও আমি একটু দাগ লাগতে দিইনি তোমার এই সুন্দর সাজে। টিকটকের মাইয়ারা তুই দেখতে কি সুন্দর, আসমান থেকে নামছে যেন চাঁদের একটা পরি। এরপরেও তুমি বলবে আমি তোমায় ভালোবাসি না? দেখো এরকম কেউ করবে? আজ যদি কোনো ছেলে করেছে বলো ইয়েস অর নো? কি মিথ্যাবাদী লোক ভাই। তোমার জন্য এরকম ভূত হয়েছে, বাট তোমার গায়ে একটু আবির লাগতে দিইনি এরকম হয়েছে, এরপরেও তুমি বলবে আমি ভালোবাসি না? আচ্ছা মানলাম তুমি আমায় ভালোবাসো, তাহলে এবার কাছে একটু আসো। মানে মানে এবার তো কাছে আসতে পারো, তো ভালোবাসা মানুষের কাছে আসা যায় না? আরে 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 কি হয়েছে? আরে जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी, नज्म नज्म सा में